অনুশীলনের সময় বাঁ পাঁজরে ব্যথা পেয়েছেন লিটন কুমার দাস। ব্যথা পাওয়ার পর তিনি আর অনুশীলন করেননি, সোজা উইকেট ছেড়ে বেরিয়ে এসেছেন এবং মাটিতে শুয়ে পড়েছিলেন। তখনও বোঝা যাচ্ছিল না, মনে হচ্ছিল হয়তো হালকা ক্র্যাম্প, গরমের কারণেই এমনটা হয়েছে, কিন্তু না। পরবর্তীতে জানা গেছে, আমাদের সূত্র আমাদেরকে জানিয়েছে, লিটন দাস আসলে বাঁ পাঁজরে ব্যথা পেয়েছে এবং খুব যে লিটনের ভালো অবস্থা, লিটন যে সেরে উঠবেন এমন গ্যারান্টিও দেওয়া যাচ্ছে না। অর্থাৎ শঙ্কাটা কিন্তু থাকছেই। লিটন দাস ভারতের বিপক্ষে ম্যাচে কতটা গুরুত্বপূর্ণ ক্রিকেটার, কতটা গুরুত্বপূর্ণ সেটা তার নিকটতীতের পারফরমেন্সই বলবে। লিটন দাস ভারতের বিপক্ষে কেমন খেলেন, তার অ্যাপ্রোচ কেমন থাকে, তাকে কতটা প্রয়োজন সেটা নতুন করে বলার অপেক্ষা রাখে না। তবে তার এই ইনজুরি খুব একটা সুখবার্তা দিচ্ছে না। যেটা বলছিলাম, আমাদের সূত্র বলেছে লিটন দাস বাঁ পাঁজরে ব্যথা পেয়েছে এবং লিটন দাসের জন্য শেষ পর্যন্ত বাংলাদেশ ম্যানেজমেন্ট অপেক্ষা করবে। অপেক্ষা করা ছাড়া গতি নেই। এবং আমরা আরেকটা জিনিস কিন্তু দেখেছি, নর্মালি জাকের আলী অনিক গত 2-3 সেশনে আমাদের চোখে পড়েনি জাকের আলী অনিক উইকেট কিপিং অনুশীলন করেছেন একদম শেষ দিকে, এবং হুট করে ব্যাটিং শেষে আজ উইকেট কিপিং গ্লাভস হাতে জাকের আলী অনিক নেমেছিলেন এবং অনেকক্ষণ উইকেট কিপিং অনুশীলন করেছেন ফিল্ডিং কোচের সাথে। লিটন দাসের অবস্থা, লিটন দাসের কন্ডিশন, লিটন দাসের খেলার সম্ভাবনা যে শতভাগ নেই সেটা একরকম নিশ্চিত। এবং আমাদের সূত্র আমাদের যেটা জানিয়েছে সেটা আমি বারবার বলছি, বাঁ পাঁজরে লিটন দাস ব্যথা পেয়েছেন, যার ফলে তার অবস্থা এখন অন্যান্য সময়ের মতো না। অর্থাৎ এমন অনেক সময় হয় যে রগে টান লাগে, মাংসপেশিতে টান লাগে, কিছুক্ষণ পর ঠিক হয়ে যান, বেশি পানি না খাওয়ার পরে এমনটা হয়, গরমের কারণে এমনটা হয়। এবং এটাই আমরা সন্দেহ করেছিলাম যে দুবাইতে তো প্রচণ্ড গরম, হয়তো বা গরমের কারণে লিটন দাসের এমনটা হয়েছে, কিন্তু আসলে তেমনটা না। সবার মধ্যেই শঙ্কা, পুরো টিমের মধ্যে শঙ্কা, একটা কম্বিনেশনের ব্যাপার থাকে। লিটন দাস দলকে যেভাবে লিড করেছেন, এবং আরেকটা ব্যাপার, বাংলাদেশ দলে কিন্তু ভাইস ক্যাপ্টেনও নাই, এটা আপনার মনে রাখতে হবে। লিটন দাস যদি না খেলেন তবে ক্যাপ্টেন্সি কে করবেন সেটা নিয়েও কিন্তু একটা দ্বিধা থাকছেই, কারণ সহ অধিনায়ক বাংলাদেশ দল ঘোষণা করে নাই। শেখ মেহেদী ছিল সবশেষ, এবং তারপরে কিন্তু আর কোনো সহ অধিনায়ক ঘোষণা করা হয় নাই। অর্থাৎ ভাইস ক্যাপ্টেন কে হবেন, ভাইস ক্যাপ্টেন্সি কে করবেন সেটাও কিন্তু একটা শঙ্কার জায়গা। হোপ ফর দ্য বেস্ট, আশা করছি লিটন দাস সেরে উঠবেন। তবে আমি যেটা বলছিলাম, চিন্তার জায়গা ওই জায়গাটায়, টিম ম্যানেজমেন্টও এখনও নিশ্চিত না, লিটন দাসও এখনও নিশ্চিত না পরের ম্যাচটা তিনি খেলতে পারবেন কিনা। তাই ব্যাকআপ হিসেবে জাকের আলী অনিককেও রেডি করা হচ্ছে, যদি উইকেট কিপার প্রয়োজন হয়, লিটন যদি না খেলেন তবে জাকের যাতে উইকেট কিপিংটা করতে পারেন। অবস্থা খুব একটা ভালো না, অবস্থা খুব একটা সুখকর না। বাংলাদেশ ক্রিকেটের ফ্যান যারা আছেন, ভক্ত যারা আছেন, আজকে সাধারণ সব দিনের মতো অনুশীলন করতে এসেছিলেন সবাই এবং ভালো একটা স্পিরিট নিয়ে এসেছিলেন, কিন্তু দিন শেষে লিটনের কারণেই সেই শঙ্কাটা বাড়ছে এবং একটা মন খারাপ নিয়ে সবাইকে ফিরতে হচ্ছে এবং একটা শঙ্কা নিয়ে অবশ্যই ফিরতে হচ্ছে। লিটনকে নিয়ে শঙ্কা, আশা সেই শঙ্কার কালো মেঘ কেটে যাবে, লিটন মাঠে নামবেন। বাংলাদেশের ম্যাচগুলো, এশিয়া কাপের সব ম্যাচগুলো আপনি দেখতে পারেন টফিতে, আপনি দেখবেন অবশ্যই টফিতে। তবে লিটন দাসের জন্য অবশ্যই খবরটা ভালো নয়, ভালো নয় বাংলাদেশের জন্য। দুবাই থেকে মাহরুজ প্রত্যয়, বিডি ক্রিক টাইম।